একদিন গ্রামবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই যখন সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতাসহ এলো। এটাই ছিল বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হচ্ছে আশা। কাজেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, ভরসা এবং আশা রাখুন। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় যে কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে। এই পৃথিবীতে মা ছাড়া কেউ বুঝল না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা আর কোনটা জেদ। জীবনে খুশি থাকার একটি মন্ত্র আছে, আশা কেবল নিজের উপরে রাখো, অন্য কারো উপরে নয়। জন্মেছি কারো মনের মতন হওয়ার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবে যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবে। তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না। স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলো, তাহলে দ্বিতীয় জনকে বেছে নাও। কারণ প্রথম জনকে যদি সত্যিই ভালোবাসতে, তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তে না। তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করো, তারপর অন্য কাউকে ভালোবাসো। সম্পর্কগুলো আজকাল রুটির মতো হয়ে গেছে। আজ একটু বেশি লাগলেই জ্বলে পুড়ে যায়। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না। যখন সবাই চলা শুরু করলো, তখনই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করে নিতে হবে। ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না। তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল হবে কিভাবে? মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায়, তাদেরকে ভিখারি বলে। আর যারা মেয়ের বাবার থেকে বাইক, আলমারি, সোনাদানা চায়, তাদেরকে ভিআইপি ভিখারি বলে। ভালো জুতো পরে কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভিতরে কাঁটা থাকলে হাঁটা যায় না। তেমনিভাবে যে মানুষের ভিতরে কাঁটা, তার সাথে সম্পর্ক রাখা যায় না। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, কিন্তু একটা জায়গায় 100 ফুট গর্ত করলেই তবেই জল পাওয়া যায়। দেয়ালে পিঠ ঠেকে গেলে থেমে যেও না, সেই দেওয়ালটাই ভেঙে ফেলো। পেছন দিয়ে ঘুরে আবার সামনে এগিয়ে যাও। এবার অন্যভাবে, অন্য পথে। কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। 50,000 টাকার জমি যদি 100 বছর পরে কোটি টাকা হতে পারে, তাহলে আমাদের করা অল্প দানও শেষ দিনের বিচারে অনেক দামি হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো। কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই,
5 টাকা তোমাকে দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় দেখাবে আধুনিকতা। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো হয়, চলার সময় পাশে ঠিকই থাকে, কিন্তু পেছন থেকে কাদা ছিটায়। মানুষ দুটো সময় সম্পূর্ণ বদলে যায়। এক, হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে, নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে, এটাই বিধির বিধান। এই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সে মুগ্ধতা থাকবে তো? যদি তুমি একজনকে মাছ এনে দাও তাহলে তার একদিনের খাওয়া জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। মানুষকে বিশ্বাস করে ঠকলেও এর মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে তোমার জন্য অপর একটা দরজা খুলে গিয়েছে। তুমি কতটা ঠিক বা কতটা ভুল তা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো, অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই। তুমি ঠিক হলেও ওরা সেই ভুলটাই বলবে। মানুষের ভালো দেখলেও কিছু মানুষের খুব চুলকায়, এরা নিজেরাও ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। কারো ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন। সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন। আপনি পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে, সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে, হাসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে। কেউ তোমাকে খারাপ বললে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। জীবনের প্রথম ভালো লাগা, ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। দুটি লক্ষণ দেখলে বুঝবে তোমার খারাপ সময় এসেছে। যদি দেখো তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ, আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে। স্বামীর সাথে ঝগড়া হলেই যে মেয়ের বাপের বাড়ির লোক বলে তুই চলে আয়, শুধু কি ভাতের জন্য তোকে বিয়ে দিছি, তাহলে বুঝবেন তারা মেয়ের ভালো চায় না, বিচ্ছেদ চায়। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। আমরা সকলেই জানি নুনে কখনো পোকা ধরেনি, মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়েও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননি তো, অথচ মদে তো মানুষেরা পানি মিশিয়েই খায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুইটাই জানোয়ার, মানুষ বড়ই আজব। আজকের এই ভিডিওতে থাকা একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।